আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব রাতা মোরগের মাংস। এটা আমাদের নিজেদের পালা মোরগ। মোরগটা সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু বাদামি রঙের হয়ে এলে আমি এর মধ্যে টমেটো, তারপর একটু গোটা গরম মশলা দিয়ে দেব, লং, এলাচ, তারপর তেজপাতা। এরপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আমরা সবসময় রান্নার মধ্যে, তরকারি রান্না হোক, মাংস রান্না হোক, আমরা বাটা মশলাই সবসময় খেয়ে থাকি। আমি এখানে জিরার সঙ্গেও আরও কিছু গরম মশলা বেটে নিয়েছিলাম, ওইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওগুলো ভালোভাবে কিছুক্ষণ কষানোর পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নার উপকরণ এবং মশলা যত ভালোভাবে কষানো হয়, যত সময় নিয়ে কষানো যায়, ততই রান্নার টেস্ট ভালো হয়, কালারও সুন্দর হয়। এই যে আমি এখন মাংস দিয়ে দিয়েছি, মাংস ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। মাঝে মাঝে দু একবার ঢাকনা খুলে দেখব। এই যে এখন ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দেব। যেহেতু মাটির চুলায় রান্না হয়, সেক্ষেত্রে একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হয়, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। কারণ মাটির চুলার রান্নার মধ্যে আগুনের কোনো নিয়ন্ত্রণ করা যায় না, চুলার তাপ একটু বেশি লেগে থাকে। আমি আজকে লাউ দিয়ে মোরগটা রান্না করছি। লাউ দিয়ে দেশি মোরগ রান্না করলে অনেক স্বাদ হয়। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।